চিকেন তো আপনারা সবসময় রান্না করে খান। একবার এরকম করে চিকেন ফ্রাই বানিয়ে খেয়ে দেখেন। এই চিকেন ফ্রাইয়ের ফ্রেন্ড হয়ে যাবেন আপনারা। আস্ত আস্ত রসুন দিয়ে এরকম চিকেন ফ্রাই গরম গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ মজা, আপনারা বানিয়ে না খাইলে হয়তো বুঝতে পারবেন না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার রেসিপিটা আপনারা একটু ফলো করেন, তাহলেই কিন্তু এই চিকেন ফ্রাইটা কত সহজে আপনারা বানাতে পারবেন। তো দেখুন পুরো রেসিপিটা কিভাবে আমি এই চিকেন ফ্রাইটা বানাই। খুব সহজে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো দেখেন এখানে আমি প্রথমে সরষের তেল দিয়ে দিছি কড়াইতে। তো চিকেনটা কিন্তু আমি আগে কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। আমি চিকেনটা নিছি হাফ কেজির থেকে অল্প বেশি পরিমাণ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিছি গোটা গরম মশলা, এখানে সাদা এলাচ, দারচিনি আর লং দিয়ে দিছি। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি বড় সাইজের 2টা। তো তেলের সাথে আমি ভালো করে এইগুলো মিশিয়ে নিছি। তারপরে দিয়ে দিছি এখানে কাঁচামরিচ কুচি আর থেতো করে রাখা রসুন। এখানে কিন্তু রসুনটা থেতো করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের কড়াইতে আর লেগে যাবে না। তো এভাবে আমি দিয়ে দিছি সব কিছু। তারপরে আদা বাটা দিয়ে দিলাম। আদার সাথে কিন্তু আমি কয়েকটা সাদা এলাচ বেটে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে দিছি। তো আদাটা আমি আর রসুনটা ভালো করে একটু টাইম কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এরপর এখানে গুঁড়া মশলা দিব, তাই আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু আপনাদের মাংস অনুযায়ী সব মশলাগুলো অ্যাড করবেন। তো আমার মাংস হাফ কেজির চেয়ে কিছুটা বেশি ছিল, তাই আমি সেই অনুপাতেই কিন্তু মশলাগুলো অ্যাড করছি। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিছি 2 চামচ, তারপরে হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিছি 1.5 চামচ, তারপরে দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এরপর আর একটু পানি দিয়ে দেবো, এখানে পানিটা অল্প কম হয়েছিল। তো আরও অল্প একটু পানি দিয়ে তারপরে দেখুন আমি এই মশলাটা আর একটু কষিয়ে নিব। তো আর একটু পানি দিয়ে আমি একটু এটা মশলাটা ভালো করে তেলের সাথে আমি এটা কষিয়ে নিব। তো এখানে কিন্তু আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটা আমি ভালো করে আগে ধুয়ে আমি ঝরিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না। এই মাংসর থেকে যতটুকু পানি উঠবে ততটুকু পানি দিয়ে কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই মাংসতে কোনো রকম আর পানি দেওয়া যাবে না বা দেওয়া লাগবে না। তো এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিছি মশলার সাথে। তারপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে দিয়ে এটা এভাবে রেখে দিবেন। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিছি, দেখুন পানি উঠে আসছে। তো আরও একটু এভাবে মিশিয়ে দিলাম, তলায় যাতে না লেগে যায়, তাই এরকম করে আমি আরেকটু এভাবে করে মিশিয়ে দিলাম। তো এভাবে করে আরেকটু ভালো করে মিশিয়ে এরপর এখানে আমি দিয়ে দিব আস্ত 2টা রসুন। তো আপনারা যদি আস্ত রসুন খেতে চান তাহলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নাই। তো আপনারা যদি না খেতে চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো দেখুন এরপর আমি আর একটু ঢাকা দিয়ে দিছিলাম। এটা কিন্তু রসুনটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে আবারও একটু পানি উঠে আসছে। তো এটা কিন্তু একদম এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন লো হিটে দিয়ে দিছি। তো এভাবেই কিন্তু কিছুক্ষণ আমি এটাই করব, ফ্রাই জাল করে নিব। তারপর দেখুন পানিটা যখন এরকম শুকিয়ে যাবে তো ঢাকনাটা আমি উঠিয়ে দিয়ে এখন আর আমি এটা ঢেকে দিব না। তো এভাবে এখন খালি আমি একটু এটা ফ্রাই করে নিব এখন। তো কিছুক্ষণ পর পরই আমি এটা এভাবে নাড়াচাড়া করে দিব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মাঝারি আঁচে রেখে দিবেন। খুব হাইও দিবেন না, আবার খুব লোতেও দিবেন না। তো এভাবে করে দিয়ে এটা ভালো করে ভেজে নিব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই এটা খেতে ভালো লাগে। আপনারা গরম ভাতের সাথে এভাবে একবার চিকেন ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন। এটা বানাতেও যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এভাবে একবার যদি চিকেন ফ্রাই বানিয়ে আপনারা বাচ্চারে খাওয়ান তাহলে বারবার চাইবে এরকম করে চিকেন ফ্রাই দিয়ে গরম গরম ভাত খেতে। তো সবাই ভালো থাকেন। টাটা।